আমি অহনা মণ্ডল, দ্বাদশ শ্রেণীর ছাত্রী। সংক্ষেপে একটু বিশ্বকবি প্রণাম। 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুর। এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর যে এই নামটি শোনেননি। বাংলা সাহিত্য জগতে সর্বশ্রেষ্ঠ বলে যদি কেউ থেকে থাকেন, তবে সেটা অবশ্যই কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার লেখা প্রতিটি কবিতা ও গান আজও সমানভাবে প্রতিটি বাঙালির মন ছুঁয়ে যায়। তিনি শুধু একজন শ্রেষ্ঠ গল্পকারী ছিলেন না, ছিলেন একজন নাট্যকর, চিত্রকর, অভিনেতা, প্রাবন্ধিক ও দার্শনিক। রবীন্দ্রনাথের 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 35টি প্রবন্ধন, 95টি ছোট গল্প ও 1915টি গান রচিত করেছিলেন। তিনি 2000 ছবি এঁকেছিলেন। তার রচিত আমার সোনার বাংলা ও জনগণ মন যথাক্রমে বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত হয়ে ওঠে। তার জন্ম 7ই মে 1861 সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে হয়েছিল। What is going to happen now? Now a dance performance is performed the students of our school. Then let's see the performance together.
শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আয় তবে সহচর হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন্তবে বীণা, আন্তবে বীণা, সপ্তম সুরে বাঁধ তবে চান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। ওরে বিহুবাসী ফুলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বলো তলে লাগলো যে দোল, তার ফুল তার ফুল। ওরে বিহুবাসী ফুলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বলো তলে লাগলো যে দোল, তার ফুল তার ফুল। ওরে বিহুবাসী। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদুবায়। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদুবায়। মম চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নিতে
চায় চক্ষু না চায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না চায় সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগি মিঠায় সজ্জা প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না চায় What a performance it was! Yes, all have done very well. Chandalika. The play revolves around the complexities of human mind and its conflicting needs and wants. The most important character of this play is Prakriti, who was an untouchable woman, lives at the fringe of her society with her mother. Another important character of this play is Ananda, a disciple of Lord Buddha who accepts a drink of water from Prakriti. But Ananda himself was an untouchable before he was a disciple of Lord Buddha. Ananda teaches her not to belittle herself even if the whole society might think otherwise. This small incident sparks a new self-realization in Prakriti. But at the same time, her new self directs her to so far unknown emotions towards Ananda, her emancipator. She wants Ananda only for herself. At the behest of Prakriti, her mother grudgingly agrees to use her witchcraft and necromancy, that is, the black art or enchantment, to get Ananda for Prakriti. Prakriti's mother unleashes the dark forces, which captures and binds Ananda and brings him to Prakriti. Prakriti couldn't watch the humiliation of Ananda under the dark forces and implores her mother to release Ananda. Ananda, despite his own eagerness, he pardons and blesses Prakriti at the end. Prakriti also realizes that if you love somebody, you shouldn't hold them in captivity, but rather set them free. মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছেন যে তার বংশে কেবল পুত্রই জন্মাবে। তা সত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন ১২ বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখনই নাটকের আখ্যান আরম্ভ।
Sharp Merchant. The story of Sharp Merchant revolves around Sorasan and Madhushri, who were born on earth after being banished from Lord Indra's heavenly court. The reason was that Sorasan was a very handsome musician of Indra's court who fails to keep beat with Urvashi's dance due to his lack of attention caused by Madhushri's delay in returning from worshipping the sun god. Lord Indra becomes very angry and curses Sorasan to be born on earth as an ugly person. When Madhushri returns and hears about the punishment, she requested a lot to Lord Indra not to separate her from Sorasan and asks for the same punishment for her. Lord Indra agrees to it and imposes the condition that only if Madhushri falls in love with Sorasan's inner beauty in reincarnation as an ugly person on earth, both Sorasan and Madhushri would be allowed back to heaven. Due to Indra's course, Sorasan and Madhushri are born in different kingdoms as King Aruneshwar and Princess Kamolika on earth. After their marriage, when Kamolika reaches Aruneshwar's palace, she observed that Aruneshwar always calls her to meet at night, never at the morning. But why? This question arose in his mind. Kaushani, what will happen now? Now we are going to see a performance of the students who will perform recitation. Then let's see the performance. ছোট একটু অংশ আবৃত্তি করছি। দিনের আলো নিভে এলো, সূর্য ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ ছুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘন্টা বাজলো ঠং ঠং। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মাগো আমার ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছে যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। Our national poet Rabindranath Tagore. The poem is Day by day I float my paper boats. Day by day I float my paper boats, one by one down the running stream, and a big block letters. I write my name on them and the name of village where I live. I hope that someone in some strange land. নমস্কার। খান্তবুড়ি রবীন্দ্রনাথ ঠাকুর। খান্তবুড়ি দিদি শাশুড়ি, 5 বোন থাকে কালনায়, শাড়িগুলো তারা উনুনে বিছায়, হাড়িগুলো রাখে আলনা। কবি সনদ বসুর লেখা গোপন চিঠি। সনদ বসু। শুনছো দাদু, আমি এখন ক্লাস 3-তে পড়ি। তোমার দিকে তাকাই যখন একাই হেসে মরি। অমরকে কেউ দাড়ি বানায়, অমর ঢোলা জামা। কবি দাদু, তোমার ছিল গল্প বলা মামা। পিঁপড়ে দুঃখ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বসেছি আজ রথের তলায় স্নান যাত্রার মেলা, সকাল থেকে বাদল হলো ফুরিয়ে এলো বেলা, আজকে দিনের মেলা মেশা যত খুশির যতই নেশা, সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি, 1 পয়সায় কিনেছে তালপাতার এক বাঁশি। ধন্যবাদ। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম তার মতিবিল কবিতাটি আবৃত্তি করছি। নাম তার মতিবিল, বহু দূর জল, হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল, পাকে চেয়ে থাকে বক, পাকে চেয়ে থাকে বক, চিল উড়ে চলে, মাছরাঙা ঝুপ করে পড়ে এসে জলে। রবীন্দ্রনাথ ঠাকুর
মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ মাঠে ছুটি ও ভাই, আজ মাঠে ছুটি। কবিগুরু, মনে করো তুমি থাকবে ঘরে, আমি যেন যাব দেশান্তরে, ঘাটে আমার বাধা আছে তরি, জিনিসপত্র নিয়েছি সব ভরি, ভালো করে দেখ তো মনে করি, কি এনে মা দেব তোমার তরে, চাস কি মা তুই এত এত সোনা, সোনার দেশে করবো আনাগোনা, সোনা। এখন আমরা একটা গানের দারুণ পারফরমেন্স দেখব। তাহলে দেখে নেই গানের পারফরমেন্সটা। আয় তবে সহচরী, আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, নাইলে মোদের রাজার শানে মিলব সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, নাইলে মোদের রাজার শানে মিলব কি সত্যে। প্রাণ ভরিয়ে তৃষা হারিয়ে মনে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হারিয়ে মনে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মনে আরো 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 দাও, তার মনে আরো আরো সবকটা পারফরমেন্স খুব ভালো হয়েছে। নৃপতি বিম্বিসা নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা, পাদ নখ কণা তাঁর, স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে, তাহারই উপরে রচিলা যতনে, অতি অপরূপ শিলাময় স্তূপ, শিল্প সুধার সার। সন্ধ্যাবেলায় শুচিবাস পরি রাজবধূ রাজবালা, আসিতেন ফুল সাজায়ে ডালায়, স্তূপ পদমূলে সোনার থালায়, আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা। অজাত শত্রু রাজা হল যবে, পিতার আসনে আসি, পিতার ধর্ম শোণিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সঁপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিল ডাকিয়া অজাত শত্রু, রাজ পুর নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাহি ভবে পূজা করিবার, এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি বনে, অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের ওপর মরিবে সে জানা, অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চলি ধীরে, বধূ অমিতার ঘরে,
সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা পড়ে। শ্রীমতীরে হেরি বাকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল, অবোধ, কি সাহস বলে এনেছিস পূজা? এখনই যা চলে, কে কোথা দেখিবে, ঘটিবে তাহলে বিষম বিপদপাত। অস্তরবীর রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকি উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কে না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ্য থালি। হে পুরবাসিনী, সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধরিল প্রাচীন রাজ দেবালয় ঘরে, শারদিনীশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে। সিংহদুয়ার বাজিল বিষাণ, বন্দিরা ধরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলে। এমন সময় হেরিল চমকে প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপমালার মতো। মুক্ত কৃপাণে পুররক্ষক তখনই ছুটিয়া আসি শুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী, আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্তলিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট্ট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ বর্ষাটার হাঁটু জল থেকে পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচুটা ঢালুটার বাড়ি।
ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, প্রশ্ন, রবীন্দ্র